তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী আমি কিভাবে পালন করছি ওটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো, গোপুর ড্রেস আর গোপু যা পরবে সবগুলোই আমি রেডি করে নিয়েছিলাম। আর স্নানটা করাচ্ছে মা, ফলের রস, ঘি, মধু, চিনি, সুগন্ধি যা লাগে সবগুলোই নিয়ে নিয়েছে আলাদা করে। এখন গোপুকে একটু স্নান করিয়ে দিচ্ছে। এখানে একটা গোপু হচ্ছে আমার মেয়ের, যে বড় গোপুটা এখন স্নান করাচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের। সে এটা নিজে চয়েস করে এনেছিল এবং এটাকে সে পুজো করে ঘুম খুব আদর করে ঘুম পাড়িয়ে দেয়। আর ছোটোটাকে তো দেয়ই, গোপু হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দের। তো একটা সময়ে যখন আমরা চকবাজারে ছিলাম তখন বাসায় গোপালের পুজো হতো না, তখন আমরা জন্মাষ্টমী পুজোটা মন্দিরেই দিয়ে দিতাম। তো একটা সময় যখন গোপালকে নিয়ে আসা হলো আমাদের বাসায়, গোপালটাকে প্রতিষ্ঠা করা হলো, তখন বাবা ইচ্ছে হয়েছিল বাবার যে পুজোটা ঘরেই হোক। তখন থেকে জন্মাষ্টমী পুজো ঘরেই শুরু। পুজো তো হচ্ছে ঠিকই, কিন্তু বাবা আজ আর ঘরে নেই, পৃথিবীতেই নেই। তো পুজো তো আর বন্ধ করা যায় না, বাবা না থাকলেও বাবার ইচ্ছাটা আমরা পূরণ করার চেষ্টা করি, তাই জন্মাষ্টমীর পূজাটা ঘরেই হচ্ছে। এখন গোপালকে স্নান করিয়ে নতুন ড্রেস পরানো হয়েছে, গোপালের যা অর্নামেন্টস আছে এগুলো গোপালকে পরিয়ে দিয়ে আসনে বসিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে ঘরোয়া পুজোটা করা হচ্ছে, আর ব্রাহ্মণ এসেও পুজো করবে, তো ব্রাহ্মণ সন্ধ্যার দিকে আসবে। আর গোপালের পুজোতে যেটা প্রধান লাগে, লাড্ডু দিতে হয় আর হচ্ছে তালের পিঠা দিতে হয়। তো লবণ ছাড়া, সেজন্য তালের বড়া করা হচ্ছে। মা ওদিকে পুজো দিচ্ছিল আর আমি এদিকে তালের বড়াটা করে নিচ্ছিলাম। আর সবাই মিলেমিশে মোটামুটি পুজোর কাজগুলো করে নিচ্ছে। ছোটো বোনও ছিল, আমার বড় ছিল, আর আজকে বাসায় হচ্ছে সবাই উপোস। শুধু আমার মেয়ে আর আমার বোনের ছেলে, ওরা দুজন ভীষণ ছোটো বলে ওরা উপোস রাখেনি, বাকিটা সবাই উপোস। তো খাওয়া দাওয়ার কোনো চাপ নেই আমাদের, পুজো হলে সবাই খেয়ে নেবে ফল জল যা পারে। আর এদিকে দেখো, পুজোর সব আয়োজন করা হয়ে গেছে। ব্রাহ্মণ একটু পরে যেহেতু চলে আসবে, এখানে আমি আর আমার বোন বসেছিলাম পুজোর আয়োজনটা করতে, মাও একটু পরে এসেছিল। সব কিছুই সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখা হচ্ছে, ব্রাহ্মণ আসলে যেন পুজোতে বসে যেতে পারে। তো পুজোর যা আয়োজন আমরা করতে পেরেছি সেগুলোই আমরা ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে র্যালি হয়েছে, তো র্যালিতে যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ হচ্ছে গরমও বেশি পড়েছে, আর হচ্ছে উপোস থেকে বাইরে বের হওয়া ভীষণ টাফ একটা ব্যাপার। উপোস থেকে আমি পারি না, যেহেতু আমার থাইরয়েডের একটু সমস্যা রয়েছে, তো যে কারণে উপোস থেকে বাইরে বের হতে আমি পারি না, আমার একটু হাত পা কাঁপতে থাকে খাবার না খেলে, যে কারণে আর র্যালিতে যাওয়া হয়নি। তবে খবরের কাগজে দেখলাম, আর আমার যারা গিয়েছে আর কি, তো তারা ভিডিও করে এনেছে, দেখলাম ভীষণ সুন্দর র্যালি হয়েছে, অনেকগুলো র্যালি বের হয়েছে, সবাই ভালোভাবে অংশগ্রহণ করেছে। আসলে যাওয়াই উচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মতিথি, বিশাল একটা ব্যাপার, খুব ভালো একটা দিন। তো সবাই যে যেভাবে পারে সেভাবে উদযাপন করার চেষ্টা করে, তো আমরাও সেভাবেই করেছিলাম। এখন দেখো সবগুলো নৈবেদ্য এখানে সাজিয়ে দিচ্ছি, ব্রাহ্মণ একটু পরে আসবে। তো ব্রাহ্মণ আসার আগে সবগুলো রেডি করে নিতে হবে। আমাদের বাসায়ও পুজো হবে, আমার বড় বোনের বাসায়ও পুজো হবে, তো ব্রাহ্মণ প্রথমেই দিদি বাসায় আসবে। এই তোমাদের যে ভয়েসটা আমি এখন দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু ব্রাহ্মণ চলে এসেছিলো দিদির বাসায়, আর আমাদের তখনও আয়োজন কমপ্লিট হয়নি। তো দিদির বাসায় পুজো শেষ করতে করতে আমাদের বাসার আয়োজন হয়ে যায়, আর ব্রাহ্মণও চলে আসে, পুজোও হয়ে যায়। সব কটা মন্দিরে আজকে জন্মাষ্টমী পুজো হচ্ছে, যেখানে কৃষ্ণের বিগ্রহ রয়েছে, গোপাল রয়েছে সেখানে। তো মন্দিরে আমাদের যাওয়া হয়নি, কারণ হচ্ছে পুজো শেষ করে একটু হসপিটালে যেতে হবে, কারণ আমার একটা ছোটো ভাই হসপিটালে ভর্তি। তো ব্রাহ্মণ ঠাকুর পুজো করে গেলে একটু চা খেয়ে ভাইটাকে দেখতে যেতে হবে, কারণ সে ভীষণ অসুস্থ, তাই আর মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি। না হলে ভেবেছিলাম একটু গোলপাহাড় কালীবাড়ি যাবো, একটু জ্যামশন হল যাব, কিন্তু সেটা আর যাওয়া হয়নি শেষ পর্যন্ত। আয়োজন মোটামুটি কমপ্লিট। দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে এবং নারায়ণকে স্নান করাচ্ছে। ঘরে পুজো হলে ভালোই লাগে, কারণ মন্দিরে যে অনেক রাতে পুজো হয়, অত রাতে তো আর গোপালের পুজোতে যাওয়া যায় না। আসলে নিয়মটা হচ্ছে 12টার দিকে পুজো করার। তবে আজকে সারাদিন অষ্টমী ছিল বলে সবাই মোটামুটি দিনের মধ্যেই পুজোটা কমপ্লিট করে নিয়েছে। আর মন্দিরের পুজোগুলো তো রাতে হয়, আসলে অত রাতে যাওয়া সম্ভবও নয়, 12টা বাজে কীভাবে মন্দিরে যাবে, এটা একটা ব্যাপার। আসলে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল বলে হয়তো ভয়েসটা আমার একটু দিতেও কষ্ট হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ ভয়েসটা খুব একটা ক্লিয়ার হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। আমার একটু ভীষণ ঠান্ডা লেগে গেছে, কাশি হয়েছে, যে কারণে ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না। তো চেষ্টা করেছি আর কি, যতটুকু গরম জল খেয়ে গিয়ে দেওয়া যায়।
তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, ফলো করে নাই, তারা একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।